আগামীকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত আন্দোলন আন্তর্জাতিক মহাসম্মেলন। এই খতমে নবুয়তের আন্দোলনে বাংলাদেশের বিভিন্ন ওলামায়ে কেরাম সহ সারা বাংলাদেশ থেকে ডাক দেওয়া হয়েছে। আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত আন্দোলন হবে। এখানে বিভিন্ন শ্রেণীর মানুষেরাই আসবে এইটাকে বাস্তবায়ন করার জন্য। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার দাবিতে, এই দাবিতে সবাই কালকে একত্রিত হবে। কেন তাদেরকে কাফের ঘোষণা করা হবে বা এই দাবি কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া খাতামান নাবিয়্যিন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার হাবিবের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, নবীর দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং রাসূলের পরে, নবীর পরে যারা নবী দাবি করবে এরা নিঃসন্দেহে কাফের, নিঃসন্দেহে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলা হয় খতমে নবুয়ত আন্দোলন সবচাইতে বড় আন্দোলন, খতমে নবুয়তের জিহাদ সবচাইতে বড় জিহাদ। আপনারা মনে রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ৮০টা যুদ্ধ হয়েছিল ১০ বছরে। সেই জায়গার ভিতরে পক্ষে বিপক্ষে মানুষ মারা গিয়েছিল ১০১৮ জন। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবীর দাবিদার, এই ভণ্ড যখন নবী দাবি করেছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালেদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ৩০,০০০ সাহাবীকে সেখানে পাঠিয়েছিলেন। ওই জায়গার ভিতরে মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করার জন্য সাহাবীদের মধ্য থেকে ২,৪০০ সাহাবী শহীদ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র একমাত্র খতমে নবুয়তের এই আকীদাকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবীরা সেখানে শহীদ হয়েছিল, শাহাদাত বরণ করেছিল। এজন্য আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান, আমরা যারা আল্লাহর হাবিবকে ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসতে চাই, আমাদের প্রমাণ করতে হবে খতমে নবুয়তের আন্দোলনে যোগ দিয়ে আমরা কালকে সেই জায়গায় যোগ দিয়ে আল্লাহর হাবিবের খতমে নবুয়তের সেই আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য আমরা সেটাকে প্রতিষ্ঠিত করতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, এজন্য খতমে নবুয়তের আন্দোলন যেখানেই হোক না কেন আমরা চেষ্টা করব সেই জায়গার ভিতরে অংশগ্রহণ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার, ভালোবাসার, তার আখলাক চরিত্র আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সকল বলেন আমিন।